আচ্ছা প্রতিদিন যে এই যে ছাই খেতামুকুর খান, তাই এইগুলো না খেয়ে চলেন আজকে রেস্টুরেন্টে ভালো মন্দ কোনো কিছু খাই গে। তাই এই কথাটা কিন্তু করছিল আমাদের বড়লোক ভাবি। তা বড়লোক ভাবির কথা শুনে কিন্তু আমি চিন্তায় পড়ে গেলাম। আমার পকেটের অবস্থা কিন্তু বেশি ভালো না। তা আমি কলাম যে আচ্ছা দেখতেছি কি করা যায়। আমার হাতে আপনাদের পকেটে যা যা আছে আমার হাতে দেন। আমি কি করা যায় একটা সিদ্ধান্ত নিচ্ছি। তাই যে সবাই দিল টাকা পয়সা, পয়সাও দিল সাথে। দিলি এবার বড়লোক ভাবির হাতটা ধরে নিয়ে কলাম যে চলেন ভালোই পড়ি। তাই যে ভাবিরে নিয়ে যাচ্ছি জাতি জাতি ভাবিরে করছি কি ওই যে ভারীর ওই সমস্ত ছাতা মুগুর না খেয়ে ঘরের কোনো খাবার আমরা খাই। তার জন্য আমরা এই যে কিছু তৈজসপত্র লাগবে এই কিনতে এই যে চলে আসলাম কি একটা দোকান। মুরগি ফুরগি সবজি মবজি কি কি লাগবে তা নিয়ে এক ফাঁকে ভাবিরে করছি কি যে ভাবি আপনি দিন দিন কিন্তু খুব সুন্দর হয়ে যাচ্ছে, কারণটা কি, আপনার রূপের আসল রহস্য কি, আপনার রান্নার হাতটা একটু আমার দেখাবেন। তাই কলিয়ে যে ভাবি হাতটা দেখালো আর কষ্ট কি যে আর কেন না আপনার ভাই আমার রান্না যে এত পছন্দ করে। তাই এই কথাটা শুনি আমি তড়াস করে উঠলাম, উঠে করলাম যে ভাবি তাহলে কিন্তু এক কাজ করতে হবে, এই জিনিসগুলো আপনার নিয়ে যেতে হবে, শুধু বাইরে রান্না করে খাওয়ালে কিন্তু হবে না, আমারাও কিন্তু আপনার রান্নার খাওয়ার এই যে হক রাহি। তো এই যে ভাবি এই যে জিনিসটা নিয়ে যে গেল খুশি মনে নিয়ে যে আমাকে পরের দিন এই যে কি একটা যেন মোমো ফমো কি একটা বানায় এনে দিল, দিয়ে এবার চামচের পরে উঠে উঠে যে আমরা সবাই মিলে যে খাতি লাগলাম আর আনন্দ করতে লাগলাম আর ভাবিরা বিশাল দোয়া দিতে লাগলাম। তা ভাবি আবার আমাকে কাছে যে আপনাকে একদিন কিন্তু গুলশানে নিয়ে যাবো, আমার সাথে কিন্তু গুলশানে যেতে হবে। তাই শুনে খুব খুশি হলাম আর অ্যাট লাস্টে এই যে আর এক বৌদি কি একটা দিল সেগুলো খালাম।